জয়গুরু। দয়ালের শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের জয়গুরু। মেয়েদের হিল জুতো পরতে নেই, তারপর সমুদ্রের ধারে কিভাবে হাঁটতে হয়, লিভারে কি খেতে নেই, সব কিছুই রয়েছে আজকে আলোচনায়। বিস্তারিত জানার জন্য পুরোটা শুনুন। আশীর্বাদ। ভক্ত এক মনে তার আরাধ্য দেবতাকে ডেকে চলেছে, আর তিনি তার ভক্তের ডাকে তুষ্ট হয়ে তাকে দর্শন দিয়ে আশীর্বাদ করছেন। দেবতার হাত দিয়ে জ্যোতি বেরিয়ে ভক্তের ওপর পড়ছে। আশীর্বাদ শব্দটা শুনলেই ছোট থেকে এইরকম ভক্তিমূলক কার্যক্রমের দৃশ্য আমার চোখের সামনে ভেসে উঠত। লিখেছেন ঐশ্বর্য নিয়োগী। সেখান থেকে এই পাঠটি। একটা বিষয়ের সমাধান হলো। এবার প্রশ্ন, কোথায় গেলে আশীর্বাদ পাবো? মার মুখে ঠাকুর বাড়ি নিয়ে অনেক গল্প শুনতাম। বলতেন দেওঘরে শ্রী শ্রী ঠাকুরের প্রতিভু শ্রী শ্রী আচার্যদেব বর্তমান আছেন। তার কাছে অনেক সময় বিভিন্ন বিষয় নিবেদন করে আশীর্বাদ নিতে হয়। প্রথম দেওঘরে যাই 2007 সালে। যদিও কিছুই বুঝতে পারলাম না। গেলাম, ঠাকুর প্রণাম করলাম। বর্দাবাড়িতে ফিলান্থ্রপির সামনে নাটমণ্ডপে শ্রী শ্রী দাদা বসেছিলেন, তাকে দর্শন প্রণাম করলাম। বসে বসে দেখলাম অনেকেই অনেক কিছু নিবেদন করছেন, তিনিও সমাধানী দিয়ে যাচ্ছেন। সবার প্রণাম করে সন্তুষ্ট চিত্তে ফিরে আসছেন। মা বললেন ওরা আশীর্বাদ নিতে যাচ্ছে। আশীর্বাদ কই? আমার চিরপরিচিত ভাবনার সঙ্গে তো মিলছে না। কই হাত দিয়ে জ্যোতি তো বেরোলো না, কেউ তো হাতে হাতে তালি দিয়ে বাড়ি ফিরল না। সেই তো সবাইকে মনোমোহিনী ধামে এসে পাতা নিয়ে খেতে বসতে হলো আর ট্রেনে চেপে ফিরতে হলো। তাহলে আশীর্বাদটা কী জিনিস? মন যে জাদু দেখার অপেক্ষা করছিল তা তো দেখতে পারলাম না। একবার টানা 7 মাস দেওঘরে থাকার সৌভাগ্য হয়েছিল, আর তখন অনেক মানুষের সংস্পর্শে আসারও সৌভাগ্য হয়। তাতে দেখতে পাই আমার মতোই তাদের অনেকেই জ্যোতি দেখতে এসেছেন। স্বল্প বুদ্ধিতে ঠাকুরের আদর্শ নিয়ে একে অপরের সঙ্গে আলোচনা করে অনেক বিষয়ে অবগত হতে থাকি। আবার অনেকে বোঝার চেষ্টাও করেন না। কেউ বা বুজরুকির মধ্যে আবদ্ধ থাকতে ভালোবাসেন। শারীরিক সমস্যা নিয়ে প্রতিদিন বহু মানুষ দেওঘরে আসেন। তার মধ্যে অনেকের সমস্যার কোনো দিন ডাক্তারই দেখায়নি, ডাক্তার দেখাচ্ছি সমাধান হয়ে যাচ্ছে, ডাক্তার দেখাচ্ছি শুধু আশীর্বাদ চাই, ইত্যাদি বিষয়গুলো থাকে। আমরা প্রতিদিন দেখতে পাই অনেক ডাক্তারবাবু আচার্যদেবের কাছেই থাকেন। আচার্যদেব প্রতিদিন আমাদের বাস্তবতার পাঠ পড়ান। এক্ষেত্রে আমরা যদি শারীরিক সমস্যায় তার পাশে থাকা ডাক্তারবাবুদের কাছে যাই, তাহলে এর একটা সুষ্ঠু সমাধান সম্ভব। ডাক্তারবাবু আচার্যদেবের আশীর্বাদে তার সর্বোচ্চ চেষ্টা করে থাকেন। নিজের আয়ত্তের মধ্যে যতটা থাকেন করেন, না হলে রোগীর সুবিধার কথা ভেবে অথবা কখনো রোগের মাত্রা অনুযায়ী তিনি অন্য কোথাও পাঠাতেও পারেন। তার সান্নিধ্যে প্রতি মুহূর্তে আমরা আশীর্বাদ লাভ করি। তাকে কোনো বিষয় নির্দিষ্ট আমাকে বলতে হবে তা নয়। হয়তো একটা বাচ্চাকে বলছেন কেমন করে পরীক্ষার প্রস্তুতি নিতে হয়, বা কোনো হাই প্রেশারের রোগীকে বলছেন প্রেশারের ওষুধ একদিনও খাওয়া বন্ধ করবেন না। সুগারের রোগীকে বলছেন প্রসাদ হলেও একটা বাতাসাও খাবেন না। আমি বিষয়গুলো যদি শুনে গ্রহণ করি তাহলে কখনো তা আমার পরিবেশের কাজে লাগবে, আর সেটাই হবে যথার্থ আশীর্বাদ পালন। কখনো কোনো ছেলেকে বলছেন কেমন করে ক্রিকেট খেলতে হয়। নার্সিং করা মেয়েদের বলছেন হিল জুতো পরতে নেই, কারণ তাদের অনেক সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয়। সমুদ্র দেখতে গেলে
দেখে নিতে হয় যে পায়ের তলার বালি সরে সরে যাচ্ছে কি না, তাহলে সাবধানে নামতে হয়। দেখুন, সমুদ্রে গেলে এই জিনিসটা কিন্তু খেয়াল করবেন যে পায়ের তলার থেকে বালিটা কি সরে সরে যাচ্ছে, তাহলে সাবধান হতে হবে যদি এমন কোনো জায়গায় দাঁড়িয়ে থাকেন। যদি মনে হয় যে বালিটা পায়ের তলার থেকে সরে যাচ্ছে, তাহলে সাবধান হয়ে যাবেন, জায়গাটাকে চেঞ্জ করে নেবেন। কেমন করে একটু তেল মিশিয়ে গরম জল দিয়ে আটা মাখলে রুটি নরম হয়। ব্যবসায় কখনো মূলধনে হাত দিতে নেই। লিভারের সমস্যায় নুন খেতে নেই। হাঁটার সময় ভাবতে হয় মাথার ওপর একটা কয়েন আছে, তাহলে সোজা হয়ে হাঁটা যায়। হাঁটতে হবে কিভাবে, সোজা হয়ে হাঁটতে হয় কিভাবে, সেটাও বললেন যে সোজা হয়ে আমাদের হাঁটা উচিত। তার জন্য ভাবতে হয় যে মাথার উপর একটা কয়েন আছে। পুজো হতে হয় না। একই ভাঁজে দীর্ঘদিন ভাঁজ করে না রেখে জামা কাপড়ে ভাঁজ পাল্টে পাল্টে রাখতে হয়, তাহলে ভাঁজে ভাঁজে কাটে না। অনেক সময় দীর্ঘদিন একই রকম কাপড় এক ভাঁজে দীর্ঘদিন পরে থাকলে সেই জায়গাটা পচে যায়, নষ্ট হয়ে যায়। তাই মাঝে মাঝে ভাঁজকে উল্টে পাল্টে রাখতে হয়। কত রকম কোনো কিছুরই আমাদের সলিউশন তিনি কিন্তু বাদ দেননি, সব বলে যান প্রতিনিয়ত। এমনই সব সাধারণ থেকে অসাধারণ বিভিন্ন বিষয়ে যেগুলিকে আশীর্বাদ হিসেবে আমি আমার জীবনের কাজে লাগাতে পারি। আমরা যখনই তার কথাগুলোকে আত্মস্থ করে নিয়ে ব্যক্তি জীবন ও ব্যষ্টি জীবনে তার সার্থক রূপায়ণ ঘটাতে পারবো, তখনই হবে সঠিক আশীর্বাদ পালন। সঠিক আশীর্বাদ পালন তখনই হবে এই যে নানান কথাগুলো যেমন এই যে পড়লাম, জানতে পারলাম, যারা কাছে থেকে জানতে পারছেন তারা জানাচ্ছেন, আমরা যেরকম পড়ে জানালাম আপনারা শুনছেন, নিজের জীবনে যেমন খাটাবেন এমন প্রত্যেককে যদি আমরা এই বিধানগুলো, এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা সবার কাছে জানাই, এটাই কিন্তু আশীর্বাদের, তখনই আশীর্বাদের সার্থকতা কিন্তু তখনই হবে, নইলে কিন্তু নয়। কারণ ঠাকুর সত্যানুসরণ গ্রন্থে বলেছেন, অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। এই ছোট ছোট বিষয়গুলি যেমন আমরা জানতে পেরেছি পালন করব, অন্যও পালন করে যেন ভালো থাকে, এটা করার মধ্য দিয়ে আমরা আশীর্বাদ লাভ করব ঠাকুরের। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।